আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এটা কিন্তু খুব সহজে দেখতে পারবেন, বা আপনার এনআইডি কার্ড দিয়ে কি অন্য কেউ কি রেজিস্ট্রেশন করেছে কিনা এটা কিন্তু খুব সহজে আজকে ভিডিওতে দেখতে পারবেন। সো বন্ধুরা, এই যুগে কিন্তু আমাদের সাথে এরকমটাও হয়ে থাকে, আমাদের এনআইডি কার্ডে কিন্তু অন্যজন কিন্তু চুরি করে রেজিস্ট্রেশন করে থাকে, ঠিক আছে। সো ওইখানে সে যদি কোনো অকারেন্স করে তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের নিজেরা আমরা দোষ না করেও কিন্তু দোষারোপ হতে হয়, ঠিক আছে। সো আজকে ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, বা আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কোনো ব্যক্তি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছে কিনা, ঠিক আছে। সো যদি করেও থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে আজকে ভিডিও দেখার পর থেকে কিন্তু সেই নাম্বারটা কিন্তু বাতিল করে দেবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা কিন্তু মোটেও স্কিপ করে দেখবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকতে পারেন, ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। অলরাইট গাইস, তো বন্ধুরা আমরা কিন্তু এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমরা কিন্তু এখন দেখবো কীভাবে খুব সহজে আমাদের এনআইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ যদি গোপনে সিম রেজিস্ট্রেশন করে থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আজকে ভিডিও ধরে ফেলতে হবে, ঠিক আছে। সো বন্ধু, এরকম হয় না, আমরা কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড যেখানে সেখানে শো করে, ধরুন আপনি একটা সিম কিনতে গেলেন, সেখানে যখনই ওই দোকানে যাবেন সেই দোকানে যদি চালাই করে তাহলে কিন্তু আপনার কিন্তু ডবল ফিঙ্গার নিয়ে অন্য একটা সিম করে কিন্তু অন্য জায়গায় দিতে পারে, ঠিক আছে। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটা করতে গেলে কিন্তু আপনার ফোনের ডায়াল প্যাড আছে, তো ডায়াল প্যাডের পরে আরও জাস্টটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ডায়াল প্যাডের পরে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু একটা আপনাদের কোড ডায়াল করতে হবে। তো কোড ডায়াল করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু যে সিম কোড ডায়াল করবে এই সিমটা কিন্তু আপনার নিজস্ব হতে হবে, বা এই যেই সিম দিয়ে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছেন এই ভোটার আইডি কার্ডে আমরা যাতে করে আর সব করে দেখতে পাবেন, ঠিক আছে। তো দেখার জন্য কিন্তু এখানে কিন্তু আপনাকে লিখতে হবে *16001#, ঠিক আছে। তো এটা কিন্তু আমি কিন্তু মোবাইল স্ক্রিনে আবারও লিখে দিচ্ছি *16001#। তো এটা লিখে আপনি সিমি ডায়াল করে দেবেন। আপনি এই কোডটা যে সিমি ডায়াল করবেন ওই সিম যে ভোটার আইডি কার্ডে খোলা সেই ভোটার আইডি কার্ড যত কয়টা সিম আছে সেই কয়টা কিন্তু আপনার সামনে শো করানো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের যে নাম্বার, আমাদের সেই নাম্বারটা এখানে লাস্টের যে 4টা নাম্বার সেই লাস্ট 4টা নাম্বার এখানে দিতে বলছে, ঠিক আছে। তো অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ডের যে লাস্ট 4টা নাম্বার এনআইডি কার্ডের সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নিচে দেখতে পাবেন ডাইন সাইডে কোনো দিকে সেন্ড নামে একটা অপশন আছে। তো সেন্ড নামে অপশন পরে জাস্টটা ক্লিক করবেন। তো সেন্ড নামে অপশন পর ক্লিক করার পরে ওকে টাচ করে দেবেন। ওকে টাচ করার পরে আমাদের কিন্তু সামনে কিন্তু এখনই একটা SMS আসবে। তো SMSটা কিন্তু কোম্পানি থেকে পাঠানো হবে। আমাদের সিম কয়টা, আমাদের এই ভোটার আইডি কার্ডে আন্ডারে কয়টা সিম খোলা আছে এটা কিন্তু সবগুলো দিয়ে দেবে, ঠিক আছে। অলরেডি দেখুন আমাদের কিন্তু সেই SMSটা চলে আসছে। তো আমরা এটা পর জাস্টটা ক্লিক করবো। তো ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডি কার্ডের আন্ডারে যে কয়টা সিম খোলা আছে সেই কয়টা সিম কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে শো হয়েছে, ঠিক আছে বন্ধু। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে আপনার নিজস্ব সিম যে কয়টা আছে খোলা আছে বা অন্য কেউ খুলেছে এটা কিন্তু খুব সহজ দেখতে পারেন। সো এবার আপনি যদি দেখেন এখানে ভিতরে কোনো নাম্বার আপনার 2-1টা নাম্বার আপনার চেনা নেই বা অজানা চেনা নাম্বার, ঠিক আছে। ধরুন আমার নিচে যে নাম্বারটা আমি মার্ক করে দেখাচ্ছি এই নাম্বারটা ধরুন আপনি চেনেন না বা জানেন না, তাহলে কী করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু কাস্টমার কেয়ারে যেয়ে কিন্তু আপনি এই নাম্বারের নামে রিপোর্ট করতে পারেন। বলবেন যে আমার এই নাম্বার আমি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে আমি নিজে খুলিনি, ঠিক আছে। তারপর ওরা কিন্তু রিভিউ করে দেখবে, দেখার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনার এই নাম্বারটা কিন্তু বাতিল করে দেওয়া হবে সাথে সাথে, ঠিক আছে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আগে থেকে বাতিল করে নেবেন, না হয় কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। তো যদি দেখেন আপনার এই কাজটা হয়েছে তাহলে আপনি এটা করবেন, না হলে আপনি কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজে দেখতে পেলেন আপনার ভোটার আইডি কার্ডে আন্ডারে কয়টা সিম খোলা আছে বা রেজিস্ট্রেশন করা আছে, এটা কিন্তু খুব সহজে দেখতে পারলেন। বা কোনো বিপদে পড়বেন কিন্তু এটাও কিন্তু খুব সহজে দেখতে পারবেন। সো বন্ধুরা, এই ভিডিওটা যদি দেখে একটু উপকারিত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারা অন্য মানুষই কিন্তু উপকারিত হয়, ঠিক আছে। তো আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটা ভালো লাগবে। যদি এই ভিডিওটা দেখে একটু উপকারিত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।